ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ডি-ডে হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে ব্যবসা সচল রাখলে যে কোনো দেশ বা ব্যাংকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প প্রশাসন। তবে আমেরিকার এই নিষেধাজ্ঞার হুমকিকে ফাঁকা বুলি বলে উড়িয়ে দিয়েছে তেহরান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের অর্থনীতির চাকা স্থবির করতে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। সামরিক সংঘাতের 6 মাসের মাথায় তেহরানের আয়ের প্রতিটি উৎস বন্ধ করতে অপারেশন ইকোনমিক আউটকাস্ট চালু করেছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের সামরিক অভিযানের পর এবার ইরানকে বিশ্ব অর্থব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র না পায় সেই পথ তৈরি করেছে আমাদের সামরিক বাহিনী। আমেরিকান অর্থনীতির শক্তিতে ভর করেই আমরা এই অভিযান চালাচ্ছি। ইরানের সামনে এখন দুটি পথ খোলা: পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া অথবা স্বাভাবিক ব্যবস্থায় ফিরে আসা। তাদের অন্য সব পথ আমরা বন্ধ করে দিচ্ছি। আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, তেহরানের অর্থ সরবরাহের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করেছে ট্রেজারি বিভাগ। বিশেষ করে ইরানের ব্যাংক মেলি ও বিভিন্ন এক্সচেঞ্জ হাউস বন্ধের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো ইরানের তেল ও অর্থব্যবস্থা সচল রাখলে তাদের বিরুদ্ধেও ডলার ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। ইরানকে সাহায্যকারী প্রতিটি দেশের কার্যক্রম বন্ধে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। তারা পদক্ষেপ না নিলে আমেরিকা একতরফা ব্যবস্থা নেবে। উদাহরণ হিসাবে ব্যাংক মেলির প্রতিটি শাখা বন্ধ করতেই হবে। ইরানের হয়ে অর্থ পাচারে জড়িতদের ডলার ব্যবস্থা থেকে বের করে দেয়া হবে। ঘড়ির কাঁটা চলা শুরু হয়ে গেছে। নিষেধাজ্ঞা এড়াতে বিভিন্ন দেশ যে গোপন পথ বা আইনি ফাঁকফোকর ব্যবহার করত তা বন্ধের বিষয়েও চরম হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে 60টির বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি এবং তেলবাহী জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বের শীর্ষ নেতাদের সরাসরি ফোন করে তেহরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ওয়াশিংটনের এই নতুন অর্থনৈতিক অবরোধকে মোটেও পাত্তা দিচ্ছে না তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অন্য দেশের বাণিজ্যে হস্তক্ষেপ করার মতো অর্থনৈতিক ক্ষমতা এখন আর আমেরিকার নেই। তাই তেহরানের বাণিজ্যিক অংশীদাররা ওয়াশিংটনের এই চড়া সুরকে এক বিন্দুও গুরুত্ব দিচ্ছে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।